আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে একটা কথা বলতে আসছি, যারা আমার ওই যে ২ বাচ্চার মা এর ভিডিওটা ভাইরাল ভিডিওটা নিয়ে ভিডিও করেন, সমস্যা নেই আমার কোনো এইসব নিয়ে। কারণ আম একটা ভিডিও ভাইরাল হলে সবাই ভিডিও করবে। কিন্তু আমার কথা হচ্ছে যারা বলতেছেন এগুলো আমাকে কেন মেনশন দেন, আমার ভিডিও এইসব কনটেন্ট আমার কনটেন্ট। আসলে আপনাদের কনটেন্ট হোক আর যাই হোক, আপনাদের আমি আমার ভিডিওটার মাধ্যমেই চিনছি। আমার ভিডিওটা দিয়ে ভিডিও করছেন দেখেই আপনাদের আমি চিনছি। এমন অনেক আইডি আছে আমার ভিডিওটা দিয়ে ভিডিও করার পর তাদের ২০-৩০ হাজার ফলোয়ার হয়ে গেছে। এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যদি ভালোই না লাগে আপনাদের মেনশন দেয় কেন? আম এইটা বইলা পোস্ট করার কি দরকার? আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করতে পারতেন, ভিডিও করতেন না। মেনশন দেয় কেন? এটা নিয়ে আবার ভিডিও করতে হয়। আর যাই হোক আমার নিয়ে যার ইচ্ছে সে ভিডিও বানাক। কেউ আমার একটু মেনশন দিয়েন না। আর হচ্ছে পেজে আমার অনেক শুভাকাঙ্ক্ষী মানে যারা আমার ভালোবাসে, যারা আমার ভিডিও ছাড়ে, পোস্ট করে কিন্তু আমাকে মেনশন করে না, তারা ওইখানে কমেন্টে যেয়ে আমাকে মেনশন করে দেয়। তো আমার এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। যার মন চায় সে ভিডিও করুক আর না করুক। তো আপনাদের কনটেন্ট আপনারা ভাইরাল করতে পারেন নাই, আমি ভাইরাল করছি আমার ভয়েসের মাধ্যমে। আপনাদের ভয়েস যেটা ভালো শোনায় না, আমার ভয়েসে ভালো শোনাইছে। কনটেন্ট যদি আপনাদের হইতো, তাইলে হয়তো আপনারা ভালো মতো বলতে পারেন নাই, লিখতে পারেন নাই। আসলে আমি যেই ভয়েস ভিডিওগুলো করি সবগুলো আমার ইনবক্সে সবাই দেয় বা কেউ বলে তাইলেই আমি করি। এছাড়া আমি করি না। আর হচ্ছে আপনাদের কনটেন্ট আপনারা গুছাইয়ে বলতে পারেন না, আমি গুছাইয়ে বলতে পারি তাই ভাইরাল হয়। তো এটা আপনাদের ব্যর্থতা আপনাদের। এতে আমার কি? আমার কনটেন্ট, আমার ভিডিও সেটা যদি নিজেদের দাবি করেন এটা কেমন শোনায়? এমন কনটেন্ট আছে সবাই লিখতে পারেন। আসলে কথা তো সবার মধ্যে মিল আছেই, মিল থাকতেই পারে। সবার মধ্যেই মিল থাকতে পারে। এটা স্বাভাবিক জিনিস। সবার মন মানসিকতা তো আর এক না। কিছু কথা সবার সাথে মিলে যায়। এইজন্যই এত শেয়ার, এত ভিডিও, ভয়েস ভিডিওতে অ্যাক্টিং করা হয়। ঠিক না? এখন তাই বলে যে নিজের হয়ে যায় তাই তো আর না। যার মাধ্যমে যেটা ভাইরাল হইছে ওইটা তখন তারই। তো এটা আপনি নিজের বলে দাবি করতে পারেন না।